শাশ্বত মালভূমির পাথুরে পাহাড় ইতস্তত ঘুরে বেড়ানো ক্লান্তিহীন এক প্রাণীর আদর্শ বাসস্থান। তার নাম ডোরাকাটা হায়না। অত্যন্ত বুদ্ধিমান, স্নেহশীল এবং সমাজবদ্ধ হওয়া সত্ত্বেও হায়নাকে ঘিরে মানুষের ভুল ধারণার অন্ত নেই। সাহিত্যে, সংস্কৃতিতে হায়নাকে দেখানো হয় ধূর্ত এবং হিংস্র প্রাণী হিসেবে, অথচ তাদের বিচরণভূমির স্বাস্থ্য বজায় রাখতে তাদের জুড়ি মেলা ভার। রাতের বেলায় জেগে ওঠে হায়নাদের জগৎ। নিশাচর ডোরাকাটা হায়নারা একা একাই চারিদিকে ঘুরে বেড়ায় আর খুঁজে বেড়ায় পচা গলা দেহাবশেষ, কিন্তু প্রয়োজনে তারা শিকার করতেও পটু। শাশ্বত তৃণভূমিতে যেখানে জনবসতি রয়েছে, সেখানে পোলট্রি ফার্মের মালিকদের ফেলে দেওয়া হাঁস মুরগির দেহাবশেষ তাদের প্রধান খাদ্য। শক্ত চোয়াল কঠিন আবরণ ভেদ করে ছিঁড়ে নিতে পারে মাংস, ভেঙে গুঁড়িয়ে ফেলতে পারে শক্ত হাড়। তাদের পরিপাকতন্ত্রের তীব্র অ্যাসিড অনায়াসে হজম করে ফেলতে পারে পচা গলা মৃতদেহ। পুতিগন্ধময় দেহাবশেষ তাদের খাদ্য, তাই রোগ ছড়াতে পারে এমন পচা মাংস তাদের আশেপাশে পড়ে থাকে না। তাই তাদের বলা হয় বাস্তুতন্ত্রের সাফাই কর্মী। মলদ্বার সংলগ্ন গ্রন্থি থেকে একটি বিশেষ পদার্থ নিঃসরণ করে তারা তাদের নিজেদের এলাকা চিহ্নিত করে। একে বলে হায়না বাটার। অন্য প্রাণীর আক্রমণ আর চরম আবহাওয়া থেকে বাঁচতে ডোরাকাটা হায়না দিনের বেলায় গুহা, পাথরের ফাটল, ঘন ঝোপ আর ঘাসের ভেতর লুকিয়ে থাকে। খ্যাঁকশিয়াল কিংবা নেকড়ের সঙ্গে তাদের একটা বড় পার্থক্য হলো হায়নারা স্থায়ী গর্ত তৈরি করে আর বেশ কয়েক প্রজন্ম ধরে সেগুলো ব্যবহার করে। কখনো কখনো হায়নার তৈরি গর্তে শিয়াল, সজারু, গোসাপ, এমনকি বাদুড়কেও আশ্রয় নিতে দেখা যায়। কিন্তু শক্তপোক্ত এই ডোরাকাটা প্রাণীর ভবিষ্যৎ আজ অনিশ্চিত। তাদের বসবাসের তৃণভূমি সাধারণত পতিত জমি হিসেবে গণ্য হয়, ফলে তার সংরক্ষণের কোনো চেষ্টাই হয় না। বহু প্রজন্ম ধরে ব্যবহার করে আসা তাদের গর্তগুলো ধ্বংস করে আজকাল পরিকল্পনা করা হচ্ছে নানান নির্মাণ প্রকল্পের। জলবায়ু পরিবর্তনের নানান প্রকোপ সামলে নিলেও আমাদের তথাকথিত উন্নয়ন হায়নাদের চারণভূমি নষ্ট করে তাদের অস্তিত্ব বিপন্ন করে তুলছে দাক্ষিণাত্যের তৃণভূমিতে।